ওয়েলকাম টু সময় সোপান একাডেমি। আজকে নবম দশম শ্রেণীর 9.2-এর 22 নম্বর অঙ্কটির সমাধান করব। অর্থাৎ এই অঙ্কটি এমনভাবে সমাধান করব যাতে এই নিয়মের যে কোনো অঙ্ক খুব সহজেই আমরা করতে পারি। চলো দেরি না করে শুরু করা যাক। 22 নম্বর অঙ্কটিতে আছে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1 যখন 0 ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মান 0 ডিগ্রির সমান বা এর থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট বা এর সমান হবে। তাহলে সমাধানে যাওয়া যাক। দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1। এখন আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে উভয় পাশে বর্গ করতে পারি। সমান সমানের উভয় পাশে স্কোয়ার দিয়ে বর্গ করা। প্রথমে সাইন থিটা প্লাস কস থিটাকে স্কোয়ার দিয়ে বর্গ করি সমান সমান 1 এর বর্গ অর্থাৎ 1 এর স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা সাইন থিটা প্লাস কস থিটা রেখেছি, যেখানে আমাদের একটি সূত্রে পরিণত হয়েছে। অর্থাৎ সাইন থিটাকে যদি এ ধরি প্লাস কস থিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এই একটি সূত্রে পরিণত হয়। তাহলে এই সূত্রটাকে ভাঙাতে হলে আমাদের সাইন থিটাকে যেহেতু এ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আমরা সমান সমানের ওই পাশে 1কে যদি স্কোয়ার করি তাহলে একই হয়। এখন আমরা অঙ্কের সুবিধার্থে সাইন থিটা যে স্কোয়ারটা করছি অর্থাৎ এ স্কোয়ারটাকে প্লাস বি স্কোয়ারটাকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে আমাদের এ স্কোয়ার হলো সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার হলো কজ স্কোয়ার থিটা। তাই আমরা পরের লাইনে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস বাকি ছিল 2 ইন্টু সাইন থিটা ইন্টু কজ থিটা সমান 1। এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আমাদের একটা মান দেওয়া আছে সাইন থিটা প্লাস কজ থিটা ইকুয়াল টু 1। আমাদের দেওয়া মানটির উভয় পাশে যদি বর্গ করি তাহলে আমাদের মান আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাই আমরা এই দুইটার স্কোয়ার থাকলেও আমরা এর মানটা 1 ধরে নিই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1 হলে ওর মানটা 1 বসালে বাকি থাকে প্লাস 2 সাইন থিটা ইন্টু কজ থিটা সমান 1। পরবর্তী লাইনে আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটাকে বাম পাশে রেখে দিয়ে প্লাসটাকে ডান পাশে অর্থাৎ সমান সমানের ওপাশে নিয়ে যাই। যেহেতু আমাদের অনের চিহ্ন প্রথমে প্লাস আছে, আমরা জানি সমান সমানের কোন এপাশ থেকে বা ওপাশ থেকে যদি পক্ষান্তর বা স্থানান্তর করা হয় তাহলে আমাদের তার নিজস্ব চিহ্নের পরিবর্তন হয়। তাহলে সমান সমানের ওই পাশের অনের সঙ্গে এই অনটি বিয়োগ চিহ্নে বসবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা সবাই জানি 0 হয়। পরের লাইনে সাইন থিটা ইন্টু কস থিটা রাখছি কারণ আমাদের 2 আছে সাইন থিটা ইন্টু কস থিটার সঙ্গে গুণ সম্পর্কে। তাহলে আমরা বলছি যে সম্পর্কে থাকবে তার বিপরীতে যদি চলে যায় তার বিপরীত সম্পর্ক চলে যাবে। তাহলে আমাদের এখানে আছে গুণ সম্পর্কে, সমান সমানের এই পাশে গেলে ভাগ সম্পর্কে চলে আসবে। শূন্যর সঙ্গে ভাগ অবস্থায় থাকলে আমাদের মান আসে 0। এখন পরের লাইনে তাহলে আমরা মান কি পেয়ে যাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এখন সাইন থিটার মান আমরা একবার 0 ধরতে পারবো, কস থিটার মান একবার 0 ধরতে পারবো। তাহলে সাইন থিটার মান যদি 0 ধরা হয় তাহলে সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0। তাই পরের লাইনে লিখছি সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রি। তাই 0 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রি লিখছি। এপাশে কস থিটা ইকুয়াল টু 0 সমান সমান কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রির মান হলো 0 বা 0, তাই আমরা কস 90 ডিগ্রি লিখছি। এখন দেখেন উভয় পাশে এই পাশে প্রথমে সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন সাইন উভয় পাশে থাকে, উভয় পাশ থেকে সাইন সাইন কেটে দেওয়া বা বাদ দিলে থাকে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। পরবর্তীতে এখানেও যদি আমরা কস থিটা এবং কস 90 ডিগ্রি থেকে কস বাদ দিয়ে দিই তাহলে থাকে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে নির্ণেয় মান হয় থিটার মান একবার 0 ডিগ্রি বা থিটার মান 90 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর যদি এইটা দ্বারা কোনোভাবেই উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবীরাও এটা দিয়ে উপকৃত হতে পারে। সবসময় আমাদের সাথে থাকবে। আশা করি তোমাদের যে কোনো সমস্যার সমাধান সম্পূর্ণ ইজি এবং ব্যাখ্যার সাথে দেওয়ার চেষ্টা করব।
সবাইকে আবারও সময় সোপানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থেকো।